ভ্রান্ত সে আমার রজ্জ বসায় ভজন করে জানো না রে ও ভান্ত
গোপনে আদান প্রদান তোমার মুর্শিদের সেবা দিতে আরে পাগল লাগে লাগে ভেতরি দাও গুরু এমন এক বস্তু দুনিয়াবি সম্পদ দিয়ে গুরুকে কখনো কেনা যায় না। আপনার গুরু যদি আপনার কাছে যায়, আপনার গুরু কখনো আপনার কাছে টাকা পয়সা আশা করে না। ভাই বোকাটা বাড়ান, বোকাদের উপরে প্রেশার দেওয়া যাবে না। দুনিয়াবি সম্পদ দিয়ে গুরুকে ক্রয় করা যায় না। গুরু কখনো ভক্তের বাড়ি গাড়ির আশা করে না, ভক্তের টাকা পয়সার আশা করে না। কিন্তু গুরু একটা জিনিস চায়, সেটা হচ্ছে ভক্তের একটা শুদ্ধ মন। আর এই শুদ্ধ মনটাকে আমরা গুরু দরবারে কুরবানি করতে পারি না, কারণ দুনিয়াতে মোহমায় এমন ভাবে জড়িয়ে গেছি আমার পক্ষে আর হয়ে ওঠে। তাই বলবো, দুনিয়াবি সম্পদ দিয়ে যেই বস্তু ক্রয় করতে না পারবে, যদি পারেন ওই বস্তুর কাছে বিনামূল্যে আপনি বিক্রি হয়ে যাবেন, ওইখান থেকে পাইলে কিছু পাইতে। তাই যদি পারেন, ওই যে বলছে ওই প্রতিমায় সেবা দিতে লাগে মায়ের ভেদ বিধান। আপনার কাছে আপনার গুরুর চাওয়া পাওয়ার মতন কিছু নাই, শুধুমাত্র একটু ভক্তি বিশ্বাস প্রেম নিয়ে গুরুর দরবারে যান। আমি ফারজানা কসম করে বললাম, আপনার আলাদা পরিবার শুধুমাত্র গুরুর প্রতি ভক্তি বিশ্বাস প্রেমটাকে আপনি সমপরিমাণ 1 ইঞ্চি পরিমাণ যেন সেখানে ত্রুটি করে না করে, দেখবেন আপনার বাক্য সিদ্ধি হয়ে যাবে। আপনি যা বলবেন ওইটার জন্য আর আমাদের কোনো দলিলের প্রয়োজন নেই। তাই বলছেন এই
অতি চমৎকার গান করেছেন। তো অতি চমৎকার গান করলেন। ফারজানার গান শুনে আবুল হোসেন খুলনা নিবাসী তাকে 200 টাকা পুরস্কৃত করলেন। খুলনার এক ভাই নাম নাওয়ালায় সে 300 টাকা পুরস্কৃত করলেন। মাসুম ঝঞ্ঝনিয়া 100 টাকা পুরস্কৃত করলেন। মোজাহারের বউ 100 টাকা পুরস্কৃত করলেন। এই দরবারের যার গুণকীর্তন হচ্ছে তার মেয়ে বড় মেয়ে রিক্তা, তাকে 100 টাকা পুরস্কৃত করলেন। তার সেজ মেয়ে সীমা 50 টাকা পুরস্কৃত করলেন। তার মেজ মেয়ে শিউলি 100 টাকা পুরস্কৃত করলেন। নিজাম খান 200 টাকা পুরস্কৃত করলেন। পারভিন 50 টাকা পুরস্কৃত করলেন। মমিনা 100 টাকা পুরস্কৃত করলেন। ইলিয়াস খলিল শাহ সেজু দামোদা বকুবুনিয়া বরগুনা 100 টাকা পুরস্কৃত করলেন। এনায়েত শেখ 50 টাকা পুরস্কৃত করলেন। রাফি 50 টাকা পুরস্কৃত করলেন। রাতুল প্লাস শিমুল প্লাস রাকিব 150 টাকা পুরস্কৃত করলেন। মিজানুর 100 টাকা পুরস্কৃত করলেন। আরমান খান 100 টাকা পুরস্কৃত করলেন।